দেখ টপিক কি ফাংশন, তাই না? লাস্ট ক্লাসে ডিসকাস করলাম যে ফাংশন কি বা মানে হোয়াট ইজ ফাংশনের ডিসকাস করা হলো, বাট বেসিক্যালি আমরা কি করেছিলাম, ফাংশনস মানে কি বলছি না, স্টার্ট করছি। হ্যাঁ, নর্মালি ফাংশন বলতে আমরা বলেছিলাম যে আমরা কি ফাংশন জানি। ফার্স্ট অফ অল আমরা অ্যালজেব্রিক ফাংশন বলতে পারি, তাই না? অ্যালজেব্রিক ফাংশন মিনস তোমরা জানো যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, বা এফ এক্স ইকুয়াল টু তোমার থ্রি এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস ওয়ান, লাইক দ্যাট। মানে এনি পলিনোমিয়ালস তুমি যদি যে কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশন চুজ করো, আমরা অ্যালজেব্রিক ফাংশন পাওয়া যায়, সেগুলোকে অ্যালজেব্রিক ফাংশন বলা হয়। আর কি হতে পারে যে তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশনস হতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশনস হতে পারে, দেন নাম্বার 3 হতে পারে যে লগারিদমিক ফাংশন, তো লাইক দ্যাট অ্যান্ড সো অন, আর অনেক ফাংশনস এক্সিস্ট করে। তো এই ফাংশনসগুলো আমরা আপাতত এইগুলো নিয়ে আমরা জানি, বা এই টাইপের ফাংশনস আমরা দেখে এসেছি, রাইট? বাট অ্যাকচুয়ালি ডেফিনেশন অফ ফাংশন যদি বলতে হয়, হোয়াট ইজ ফাংশন? ফাংশন ইজ আ সেট। ফাংশন ইজ আ সেট। হুইচ টাইপ অফ সেট? অ্যাকচুয়ালি তোমার যে পার্টিকুলার ফার্স্ট যদি বলতে হয়, নর্মালি সেটের পরে তোমার কি আসে? কার্টেসিয়ান প্রোডাক্ট সেট আসে। কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের পরে তোমার কি আসে? রিলেশন আসে। রিলেশন মিনস এনি সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বি এর এনি সাবসেটকে তুমি রিলেশন বলছো। দেন আফটার রিলেশন, আর রিলেশন উইথ সাম রুল, আর রিলেশন উইথ সাম স্পেশাল কেস, বা স্পেশাল রুল is called function. রিলেশনস থেকে আমরা ফাংশনস ডেভেলপ করবো, মানে রিলেশনসগুলোকে ফাংশনস বলবো, বাট তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তো হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস? দ্য রিলেশন উইথ সাম ক্রাইটেরিয়া ইজ আ ফাংশন। তো হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া? দ্য মেন ক্রাইটেরিয়াস আর মেন টু পয়েন্টস বা মেন টু ক্রাইটেরিয়া for a relation to be a function. মেন দুটো ক্রাইটেরিয়া কি দেখো। ক্রাইটেরিয়া বলার আগে আমি একটা এক্সাম্পল নেব। ফার্স্ট অফ অল, সাপোজ a set A is 1 2 3 and a set B is A comma B, then we can consider a relation R like 1 comma A, 2 comma B. It is the relation R or from A to B, right? The reason is, since if you write A cross B, A cross B set to the dekho, what it will be? It will be A 1A, 1B, 2A, right? It will be 3A, 3B. Right? It is a set A cross B. So A cross B এর সাবসেট তুমি দেখো R 1A 1B হচ্ছে। অ্যান্ড আমি বলেছিলাম যে তোমার A সেটটাকে কি বলা হয়? দ্য ফার্স্ট সেট ইজ ইউর ডোমেন অ্যান্ড দ্য সেকেন্ড সেট ইজ কল্ড কোডোমেন। তো ইফ A সেট is your domain and B set is your codomain, নর্মালি আমরা ফাংশনকে এই মেথড নোট করেছিলাম যে ফাংশনস মিনস কি? ফাংশনস মিনস সাপোজ তোমার কোনো একটা পার্টিকুলার মেশিন যদি বলো বা পার্টিকুলার কোনো অপারেশন যদি বলো, তো সেখানে কি তুমি ইনপুট দেবে একটা, ফর অ্যান ইনপুট ইউ উইল গেট দ্য আউটপুট, রাইট না? তো ইনপুট যে সেটটা যেখানে তুমি ইনপুট দিচ্ছ, মানে এফ এক্স ইকুয়াল টু যদি তোমার এক্স স্কোয়ার প্লাস টু থাকে, তো ফর এক্স ইকুয়াল টু 1 ইউ উইল গেট এফ অফ 1 ইকুয়াল টু 3, ফর এক্স ইকুয়াল টু 2, for x equal to 2 you will get f2 as 6. তো এই যে x equal to 1, x equal to 2 এগুলো কি থাকে? এগুলো তোমার ইনপুট থাকে। তো এই ইনপুটগুলোর জন্য তুমি দেখো একটা আউটপুট পাচ্ছ হলো 3 and 6. for x equal to 1 you are getting 3, for x equal to 2 you are getting 6. that means that এই x equal to 1 এর জন্য 3, that means এই যে কন্ডিশন for x equal to 1 we will get the value 3. it means f of 1 equal to 3, এই f of 1 equal to 3 এর মানে হচ্ছে গিয়ে, it means the image of 1 under the function f, is 3. simple. মানে এই f of 1 মানে আমি একটা ইনপুট দিয়েছি, কি ইনপুট দিয়েছি? x equal to 1 is your input and what is your output is 3. what is like that? তুমি ধরো কোনো মিররের সঙ্গে দাঁড়াবে, মিররের সঙ্গে তুমি দাঁড়াতে তোমার নিজেরই তো একটা ইমেজ ফর্ম হয় না, তো সেই কনসেপ্টে
বা যেই দাঁড়াটা কেন তার একটা ইমেজ ফর্ম হয়। তো সেই কনসেপ্টে তুমি একটা ইনপুট দিলে, মিররের সামনে একজনকে দাঁড় করাবে, তো তার একটা তুমি আউটপুট পাবে, তার একটা মিরর ইমেজ পাবে। তো এখানে 3-কে বলা হয় ইমেজ, কার ইমেজ? 1-এর ইমেজ। মানে ইনপুটটা হচ্ছে কি নর্মাল, আউটপুটটাকে আমরা বলতে পারি ইমেজ বলতে পারি, ইমেজ পয়েন্ট। আউটপুটটাকে বলতে পারবো না ইমেজ পয়েন্ট। ওকে, তো এটাকে আমরা কীভাবে ইলাস্ট্রেট করবো দেখো। এই যে কনসেপ্টটা আছে না, f(1)=3, এটার মানেটা খুব ভালো করে দেখে নিবি। এটার নিয়ম কি, যে ইমেজ অফ 1 মানে তুমি x=1 পুট করেছো, তুমি 3 পেয়েছো। দ্যাট মিনস ইমেজ অফ দিস এলিমেন্ট ইজ 3, মানে 1-এর রেসপেক্টে আন্ডার সাম রুল, তোমার কিছু রুলের জন্য তুমি ইমেজ পয়েন্ট তুমি 3 পেলে। ঠিক আছে, এটাকে আমরা ইমেজ পয়েন্ট বলতে পারি। আচ্ছা, তো দেখো এখানে 1, ইমেজ কি, তুমি এখানে ফ্রম A to B, A থেকে B একটা তোমার রিলেশন তৈরি হয়েছিল। And when you have taken the relation 1A and 1B, what is meant by 1, A? 1, A is in function we can say that image of 1 is A. If it is a যদি এটা ফাংশন হয়, if it is a function, যদি ফাংশন না হয় তো ছেড়ে দাও। মানে ফাংশনের যদি হয়, তো ফাংশনের রুল ওয়াইজ আমি বলতে পারবো যে ইমেজ অফ 1 is A, মানে 1, A মানে কি 1 is related to A, মানে 1 এর সাথে A এর একটা কানেকশন আছে, তার মানে কি 1 কোথায় আছে, 1 তোমার চলে আসে 1, 2, 3, তো এখানে 1, 2, 3 তোমার প্রোগ্রামে আছে। অ্যান্ড what are the program elements? That is A and B, correct? তো 1 is connected with A, that means 1 তোমার এখান থেকে বেরিয়ে A তে এসছে। দ্যাট মিনস 1 এর যে ইমেজটা, 1 এর ইমেজ তুমি এখানে পাচ্ছ, এখান থেকে পয়েন্টে সেমলি। আচ্ছা, তো এটা যদি ফাংশনে তো বলবো, বাট এই যে পার্টিকুলার এক্সাম্পলে এই রিলেশনটাকে যদি আমরা একটু জাস্ট গ্রাফিক্যালি ড্র করি বা অ্যারো ডায়াগ্রাম ড্র করি, তো কী আসবে? 1A আসবে অ্যান্ড 2B আসবে, রাইট? এই টাইপের একটা অ্যারো ডায়াগ্রাম তুমি পাবে। নোট দ্যাট ইন দ্যাট অ্যারো ডায়াগ্রাম তোমার এখানে কি, ইফ A ইজ দ্য ডোমেন সেট, A তো যদি ডোমেন হয় অ্যান্ড B যদি কোডোমেন হয়, ওকে, A যদি তোমার ডোমেন আর B যদি কোডোমেন হয়, তুমি দেখতে পাচ্ছ এই টাইপের পার্টিকুলার এই রিলেশনসে তোমার ডোমেনের সবকটা এলিমেন্ট কি ইউজড হয়েছে? ডোমেনে কিন্তু সবকটা এলিমেন্ট তোমার ইউজড হয়নি, রাইট? এখানে 3টা কি আনইউজড রয়েছে, বাট এটা রিলেশন, বাট ইট ইস আ রিলেশন, রাইট? তো এখানে আনইউজড অবস্থায় ডোমেনে একটা এলিমেন্ট আছে, বাট তাও আমি এটাকে রিলেশন বলতে পারি, বিকজ সিন্স ইট ইস আ সাবসেট অফ A + B। বাট ইন ফাংশন, একটা ফাংশনে a relation can be a function when the main 2 points যদি এখানে লিখছি, when all the elements of the domain set must be used, that is the main priority। এটা স্টার দিয়ে রাখুন, ডবল স্টার, যে এই রুলটা কিন্তু অ্যাট ফার্স্ট তোমার আসবে, যে a relation will be a function when all the elements of the domain set are used। তো সবকটা এলিমেন্ট যদি ডোমেন সেটের ইউজ থাকে, then you can say that the set R is a relation, যে রিলেশনটা থাকবে, the relation R is a function, একটা ফাংশন হওয়ার কন্ডিশনে রাখবে, ঠিক আছে? ফার্স্ট ক্রাইটেরিয়া গেল, দ্যাট ইজ দ্য ফার্স্ট। দুটো ক্রাইটেরিয়া একসাথে হোল্ড হতে হবে। হোয়াট ইজ দ্য সেকেন্ড ক্রাইটেরিয়া? সেকেন্ড ক্রাইটেরিয়া আমি দেখছি যে no two ordered pair have the same first element। No two ordered pair have the same first element। What is meant by that? তোমার এরকম কোনো কন্ডিশন থাকবে না। সাপোজ তোমার একটা রিলেশন আর যদি থাকে যে 1, A and 1, B, এই টাইপের রিলেশন ইট ক্যান নট বি আ ফাংশন। ক্রস চিহ্ন দিয়ে রাখবে, হ্যাঁ, আমি তোমাকে এক্সপ্লেন করছি। আর পাশে এক্সাম্পল ওয়াইজ আমি ক্রস দিচ্ছি কেন, বিকজ এই টাইপের কোনো ফাংশন তোমার কোনো রিলেশন তোমার ফাংশন হতে পারে না। রিজন কি, নো টু অর্ডার পেয়ার হ্যাভ দ্য সেম ফার্স্ট এলিমেন্ট। একটা রিলেশনসে যদি, হ্যাঁ রাইট, তোমার যদি এরকম হয় 1, A 1, B, এর মিনিং কি দেখো, যদি গ্রাফে ড্র করো, দেখো পার্টিকুলার যদি আমি এখানে ড্র করি কি আসছে, ভ্যালিড আসবে। দেখো 1A আর 1B, হোয়াট ইজ মিন বাই দ্যাট? তোমার এক্সাম্পলটা তুমি এভাবে বুঝবে। সাপোজ তুমি পার্টিকুলার জিষ্ণু বাড়ি থেকে, এটা 1 মিনস জিষ্ণু, 1 মিনস জিষ্ণু, ওয়ান অফ মাই স্টুডেন্ট, ও বাড়ি থেকে বেরিয়েছে। এই ডোমেন মিনস কি, ডোমেন বলেছিলাম তোমার কি, ডোমেন মানে তোমার হোম। অ্যাকচুয়ালি তোমাদের হোম হচ্ছে ডোমেন, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ইজ ইউর তোমার যে ফ্যামিলি মেম্বার্স যারা থাকে, ঠিক আছে?
আর তুমি ওখান থেকে বেরিয়ে সাপোজ কোনো কোথাও যাচ্ছ, ইট ইজ ইউর ওয়ার্ক প্লেস। মোডামেন্ট মিনস ইট শুড বি ইউর ওয়ার্ক প্লেস, লাইক দ্যাট। এইভাবে তুমি ভাবতে পারো। তো সাপোজ যিশুর একটা স্টুডেন্ট আছে, সে বাড়ি থেকে বেরোলো, বাড়ি থেকে বেরিয়ে অ্যাট এ টাইম সে এ প্লেসেও যাচ্ছে, এটা একটা প্লেস তাই না, ওয়ার্ক প্লেস, এটা একটা পয়েন্ট, মানে এখানে একটা প্লেস আছে, তো প্লেস ওয়ানে যাচ্ছে, আগের প্লেস বিতে যাচ্ছে। তো একটা টাইম একটা মানুষের কাছে কি দুটো প্লেসে সাইমালটেনিয়াসলি থাকা সম্ভব? পসিবল? কোনোদিন হয় এটা? ইট ইজ নট পসিবল না, এটা কোনো পসিবলই হয় না। তো এই টাইপের কন্ডিশন যদি হয়, ইট ক্যান নট বি আ ফাংশন। এখানে ক্রস দিয়ে যাবে, ক্রস দেওয়া মানে কি, ইট ক্যান নট বি আ ফাংশন। তার মানে কি, তুমি অলওয়েজ দেখবে যদি তোমার এরকম ডায়াগ্রাম থাকে যে সাপোজ একটা এলিমেন্ট, তোমরা নর্মালি ভাববে যে একটা এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট আছে, সিঙ্গেল এলিমেন্ট there should be a unique image. এর corresponding লিখতে পারো every element of the domain set should have a unique image. Every element in the domain set should have a unique image. Unique image means কি, or image একটাই হবে। দ্যাট মিনস এটার মিনিং কি, যে এটার মিনিং এই বোঝানো হলো যে একটা পার্সন পার্টিকুলার একটা বাড়ি থেকে, তার নিজের বাড়ি থেকে বেরিয়ে সে অ্যাট এ টাইম তিনটে প্লেসে বা দুটো প্লেসে যেতে পারে না, সে পার্টিকুলার অ্যাট এ টাইমে একটা প্লেসেই যাবে। মানে আমি যদি বাড়ি থেকে বেরাই, সাপোজ আমি তোদের বাড়িতে যেতে পারি, বা অথবা আমি বিষ্ণুর বাড়ি যেতে পারি, অথবা বা সৌভিকের বাড়ি যেতে পারি, তাই না? আমি অ্যাট এ টাইম যে কোনো একটা প্লেস যেতে পারবো। তো আমি অ্যাট এ টাইম সাপোজ এখান থেকে সৌভিক, এটা যে সৌভিক ওরা হচ্ছে কি হোম, এখান থেকে বাইরে বেরিয়ে ও এটা ইংলিশ টিউশনে যাচ্ছে, আগেন ম্যাথস টিউশনে যাচ্ছে, বা তোমার ফিজিক্স টিউশনে যাচ্ছে। তো যে কোনো একটা করতে পারে অ্যাট এ টাইম। তো তিনটে একসাথে করতে পারবে অ্যাট এ টাইমে বেরিয়ে। তো ফর আ ফাংশন ইট ক্যান নট বি হোল্ড, মানে তোমার একটা ফাংশনের জন্য এই কন্ডিশনটা হতে পারে না। তোমার হচ্ছে কি, আইদার সৌভিক তোমার ইংলিশ যাবে, আইদার এটা হবে, অর এটা হবে, বা অর এটা, মানে তিনটে একসাথে হবে। তো এই টাইপের কিন্তু অ্যারো ডায়াগ্রাম যদি থাকে, তুমি সেটাকে ফাংশন বলবে না। বাট কি হতে পারে দেখো, বাট এইটা তো হতে পারে। সাপোজ এখানে একটা ডায়াগ্রাম, দুটো ডায়াগ্রাম আমি ড্র করছি। এইখানে সাপোজ সৌভিকের আমি এস দিলাম, বিষ্ণুর জি নিলাম, তারপরে আরও আছে ধরো বিষ্ণুরূপ আছে, তারপরে আরও কেউ আছে, যারা যারা নাম আছে লিখে নিয়ে, এখানে বিষ্ণুকা ধরো আছে, আর আছে, আর লেখার জায়গা নেই, ক্রিশ আছে। তো ঠিক আছে, ক্রিশকে আমি পরে ঢোকাবো, ওকে আমি ক্রিশ পরে নিয়ে নেবো, ঠিক আছে। তো এখানে আমি এস থেকে যে আরও দিয়ে এই চারটে স্টুডেন্ট বা চারটে এলিমেন্টস রয়েছে, তো এই চারটে স্টুডেন্টস তাদের নিজস্ব বাড়ি থেকে বেরিয়ে সে একটা প্লেসে পড়তে আসতে পারে। সাপোজ আমার কাছে পড়তে আসবে, আমি হচ্ছে কি এখানে বসে আছি, আমি ম্যাথস টিউশন প্রোভাইড করছি, ঠিক আছে। তো স্পৃথা বা সৌভিক বাড়ি থেকে বেরিয়ে ম্যাথস টিউশন এলো, জিষ্ণু বাড়ি থেকে বেরিয়ে ম্যাথসে এলো, বিশ্বরূপের দূষিতা এলো। ইট ইজ পসিবল। এটাকে বলা হয় মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান, এইগুলোকে বলা হয়। মানে মেনি স্টুডেন্ট গোজ টু ওয়ান প্লেস, ইট ইজ পসিবল। বাট ওয়ান টু মেনি ইট ইজ নট পসিবল। মানে একটা পার্সন মেনি প্লেসে যাবে, ইট ইজ নট পসিবল, ঠিক আছে। এই কারণে আমি এটা লিখে দিলাম যে এভরি এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট শুড হ্যাভ আ ইউনিক ইমেজ। একটা ইউনিক ইমেজ তোমাদের থাকবে। মানে এই সৌভিকের জন্য সৌভিকের যে ইমেজ সেটা একটাই থাকবে। মানে এই যে যিশুর যে ইমেজ, যিশুর ইমেজ কী হবে, এই এম। তো যিশুর জন্য একটাই ইমেজ এম, ঋষিকার জন্য একটাই ইমেজ এম। ঋষিকার জন্য কিন্তু ইমেজ অ্যাট এ টাইম পার্টিকুলার অ্যাট এ টাইম দুটো হতে পারে, ঠিক আছে। বাট এই যে অনেকগুলো স্টুডেন্টের একটা ইমেজ হতে পারে। তার রিজন কি, তোমরা 10 জন মিলিয়ে তো গ্রুপ ফটো তৈরি করো না, তোমরা 10 জন মিলিয়ে ধরো এক জায়গায় দাঁড়ালে বলো ফটো তোলো। তো সেটা 10 স্টুডেন্টসের তো একটা ফটোতে হয়ে গেল। তো 10 স্টুডেন্টস ফটো তুললো, একটা ফটো আসলো। বাট একটা স্টুডেন্ট, একটা পার্টিকুলার পার্সন সাপোজ ফটো ক্লিক করলো, তো সবার ফোনে কি দেখা যাবে সেটা পসিবল না। সবাই যদি ক্লিক করে সেটা দেখা যাবে, বাট অ্যাট এ টাইমে একটা ফোনে যদি ফটো তোলা হয়, তো সেটা একটা ফটোই একটা পার্সনের ইমেজ একটাই হবে। বা মিররের সামনে তুমি যদি দাঁড়াও, তোমার বাড়িতে তো মিরর আছে, তুমি দাঁড়ালে তোমার তো অ্যাট এ টাইমে তো একটাই ইমেজ তৈরি হবে। অ্যাট এ টাইম তোমার নিশ্চয়ই 10 to 12 ইমেজ তৈরি হচ্ছে না, রাইট। তো অ্যাট এ টাইমে তোমার একটার বেশি ইমেজ থাকতে পারে, বাট অনেকজন মানুষের একটা ইমেজ থাকতে পারে। মেনি টু ওয়ান, অনেক পার্সন বাইরে থেকে বেরিয়ে এক জায়গায় আসতে পারে। তো অনেক পার্সন যদি মিররের সামনে দাঁড়ায়, তার ইমেজ একটাই ফর্ম হবে। এটা হচ্ছে কি মেন টু ক্রাইটেরিয়া। তো ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা কী বললাম,
all the elements of the domain set must be used, and এই টাইপের কোনো কন্ডিশন যদি থাকে যে ডোমেন সেটে আনইউজড এলিমেন্ট রয়েছে, ডোমেন সেটে আনইউজড এলিমেন্ট রয়েছে, then it cannot be a function provided codomain set can have unused elements, provided codomain set can have unused element, মানে আমি এটাকে যদি ফাংশন বলি, এই ফাংশনসে সাপোজ আনইউজড এলিমেন্ট থাকতে পারে, লাইক ম্যাথস টিউশন এখানে রয়েছে, ফিজিক্স টিউশন আছে, কেমিস্ট্রি টিউশন আছে, তুমি পার্টিকুলার ডেতে ম্যাথস করতে এসছো, ইট ইজ পসিবল না, তোমার পার্টিকুলার একটা ডেতে তুমি ম্যাথসই করতে হবে একটা টাইমে, তো তারপরে আর অন্য কোনো দিনে সেখানে কি ফিজিক্স টিউশন তোমার তো আছে, তুমি তো করো, কেমিস্ট্রি টিউশন তোমার আছে, তুমি করো, বাট ওখানে তুমি যাওনি, কিন্তু হতেই পারো দিন তুমি যাওনি, ঠিক আছে? তো এই টাইপের কন্ডিশন কিন্তু ফাংশনসে এক্সিস্ট করে। ফাংশন মিনস কি তোমার রিয়েল টাইপের হবে, তোমার যে টিউশন আছে সেই রিলেটেড তোমার হবে, ওকে? তো মেন কথা কি, যে ডোমেন সেটে আনইউজড এলিমেন্ট থাকতে পারে না। যেমন আমি বলি যে কোনো স্টুডেন্ট যেন ক্লাস যেন মিস না করে, কোনো স্টুডেন্ট ক্লাস মিস করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এটা যেন না হয়, আমার একটা ক্রাইটেরিয়া। তো ডোমেন সেটে তোমার ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের ইউজড হতে হবে, ঠিক আছে? অ্যান্ড কোডোমেন সেটে কি দেয়ার ক্যান বি আনইউজড এলিমেন্ট, সেখানে আনইউজড এলিমেন্ট থাকতে পারে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া কি, ডোমেন সেটের অল এলিমেন্ট ইউজড হতে হবে। অ্যান্ড নাম্বার টু কি, নো টু অর্ডার পেয়ার হ্যাভ দ্য সেম ফার্স্ট এলিমেন্ট, মানে কোনো দুটো অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট কিন্তু সেম হবে না, ঠিক আছে? দ্যাট মিনস এভরি এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট শুড হ্যাভ আ ইউনিক ম্যাচ। হোয়াট ইজ ফাংশন অ্যান্ড হোয়াট আ ফাংশন, হোয়াট ক্যান বি আ ফাংশন, তো সেটা তো আমি করে দিলাম। বাট এখন কি বলবো, এই ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আ ফাংশন, ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আ ফাংশন, একটা ফাংশনের ডোমেন বা রেঞ্জ কি হতে পারে? নর্মালি ডোমেন মিনস কি, সাপোজ যেই এলিমেন্ট থেকে তোমার যেই সেট থেকে একটা এলিমেন্ট তুমি চুজ করছো, মানে ওই ইনপুটকে বলা হয় ডোমেন। শোনো না, ফর ইফ ইউ চুজ এ সাপোজ if you have taken fx equal to x square plus 2, suppose তুমি এই ফাংশনটা নিয়েছো, then f of 1 will be 3, f of 2 will be 6, f of 3 will be 11, right? তো এই যে এখানে কি x এর ভ্যালু 1 পুট করেছো, তুমি এই আউটপুটটা পেয়েছো, দ্যাট মিনস তুমি ইনপুট তোমার 1, আউটপুট 3। তো এই ইনপুটগুলো নিয়ে যে সেট হয় না, মানে সেট অফ অল ইনপুটস ইজ কল্ড দ্য ডোমেন সেট, right? And set of all outputs is called codomain. Now range, set of all inputs, set of all inputs, তুমি যা যা ইনপুট দেবে, ঠিক আছে, পসিবল, সেটাকে বলছি আমরা ডোমেন। বাট সেট অফ অল আউটপুটস, সেটাকে আমরা কি বলবো? It should be range. Listen, at a function notation, a function can be written as, suppose a function fx is given by if such that the real number to real number is given by fx equal to x square plus 2. Okay? তো এইটা হচ্ছে নোটেশন, মানে এই যে ফাংশনস গিভেন আছে f such that up to 1, হোয়াট ইজ মিন বাই দ্যাট, এই যে ফাংশনটা যে ডোমেন ইজ রিয়েল নাম্বার, এটাকে আমরা বলবো ডোমেন বলবো, and r is called কোডোমেন, এটাকে আমরা বলবো কোডোমেন। মানে যেখান থেকে যেখানে যাবে, একটা জায়গা থেকে বেরিয়ে আর একটা প্লেসে যাবে, তো যেই প্লেস থেকে বেরোবে দ্যাট ইজ কল্ড ডোমেন, আর যেই প্লেসে যাবে সেটাকে বলবো কোডোমেন। কোডোমেন হচ্ছে রং। তো এখানে কথা হচ্ছে কিন্তু কোডোমেন আর রেঞ্জের তফাৎ, এটা হচ্ছে কি মেন মানে প্রবলেম বলতে পারো যে স্টুডেন্টদের, যে স্যার কোডোমেন আর ডোমেনের মধ্যে, মানে রেঞ্জের মধ্যে ডিফারেন্সটা কি? ডোমেন তো আমরা বুঝে নিলাম, ডোমেন হচ্ছে কি এখানে আছে। তো হোয়াট ইজ দ্য কোডোমেন আর রেঞ্জ? দেখো, সাপোজ তুমি একটা ফাংশন fx equal to x square plus 2 তুমি চুজ করবে, রাইট? অ্যান্ড উইথ সাম ক্রাইটেরিয়া, তোমাকে এখানে সাপোজ বলতে পারে যে রিয়েল নাম্বার তো আছে, বাট তুমি সাপোজ চুজ করছো একটা এলিমেন্ট এক্স ইকুয়াল টু, রিয়েল নাম্বার মিনস কি, তুমি যে কোনো এলিমেন্টকে চুজ করতে পারো 1 2 3 4 5 6 লাইক দ্যাট, ঠিক আছে? তো সাপোজ তুমি এখানে 1 চুজ করেছো, অ্যান্ড ইউ হ্যাভ চুজেন 2 অ্যান্ড ইউ হ্যাভ চুজেন 3 নর্মালি, তুমি রিয়েল নাম্বার থেকে তিনটে এলিমেন্ট নিয়েছো। কোডোমেন সেট, ইট ইজ আ রিয়েল নাম্বার সেট, দ্যাট ইজ নট কোডোমেন স্পেশালি। তোমার
ফার্স্ট সেট মানে যেখান থেকে আর কি তোমার মেন এলিমেন্টস সব বেরোবে সেখান থেকে তো তোমার বলা হয় ডোমেন সেট, আর যেখানে তোমার যায় অ্যাকচুয়ালি বলা হয় কোডোমেন সেট। তো কোডোমেন সেটে তোমার রিয়েল নাম্বার অনেক এলিমেন্টস আছে। এইবার তুমি কী বলবে যে ফাংশন তো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2 আছে, তুমি রিয়েল নাম্বার ভালো করে বুঝবে এখানে, ভালো করে বুঝবে সিম্পলি। এই ফাংশনটা কিন্তু খুব ইজি, এটা পারফেক্ট এক্সাম্পল একটা ফাংশন সেট। ডোমেন আর কোডোমেনের মধ্যে যে ডিফারেন্সটা সেটা তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে। ডোমেনে রিয়েল নাম্বার আছে, দ্যাট মিনস রিয়েল নাম্বারটা কী কী হতে পারে, হোয়াট ক্যান বি রিয়েল নাম্বার, পজিটিভ, থিঙ্ক অ্যাবাউট এনি নাম্বার, নর্মালি কমপ্লেক্স বাদ দিয়ে এনি নাম্বার তুমি ভাবো সেটা তোমার রিয়েল নাম্বার হবে, কিন্তু পজিটিভ নাম্বার হবে। অলসো 3 নিব না, আমি একটু ইয়ে করে দিই, আমি 0 নিয়ে নিই, একটা নিয়ে নিই -1 নিয়ে নিই, আর নিয়ে নিই -2 নিয়ে নিই। তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ আর রিয়েল নাম্বার, এগুলো ফ্র্যাকশনাল ভ্যালু লিখছি না, জাস্ট আমি নর্মালি ইন্টিজার ভ্যালু লিখছি। এগুলো ফাংশন রিয়েল নাম্বার আনতে পারে, তুমি বলতে পারো স্যার আমি তো 2/3 নিতে পারি। হ্যাঁ নিতে পারো, বাট আমার তো 2/3 নিলে নিতেই পারো, বাট আমি চাইছি না এখন নিতে। আমি চাইছি খুবই সিম্পলিফাইড ওয়েতে দেখাতে, দ্যাটস ওয়াই আমি ফ্র্যাকশনাল ভ্যালু লিখছি না, তুমি চাইলে নিতেই পারো। ডোমেন থেকে তুমি রিয়েল নাম্বার তো এখানে যেই পয়েন্টস আছে, কী পয়েন্ট আছে, অনেক পয়েন্ট আছে না, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তো প্লাস এই আপ টু ইনফিনিটি থেকে -ইনফিনিটি, সবকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস এখানে রয়েছে। বাট পার্টিকুলার আমরা এই 5টা এলিমেন্টের জন্য দেখবো এর বিহেভিয়ারটা কি, ভালো করে বুঝবে। তুমি 1 এর জন্য ফর এক্স ইকুয়াল টু 1, এই যে তুমি এই ফাংশনটাই কনসিডার করো, ফর এক্স ইকুয়াল টু 1, তুমি ভ্যালু কত, এই ফাংশনাল ভ্যালু কত হবে, ফর এক্স ইকুয়াল টু 1, functional value means if you put x equal to 1 here, you will get 3. f of 1 is 3. That means এখানে ফাংশনটা কি, ফাংশনটা f ফাংশন, that means image of 1 under the function f, 1 under the function f, image of 1 under the function f is f of 1. কি বললাম, image of 1 under the function is f is f of 1, মানে এই f1টাকে তোমরা কি বলো, এই f ফাংশনটা 1 এর উপর অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্লাই হয়ে ইমেজটা কি f of 1 হয়েছে, আর এর ভ্যালু কত পেয়েছো, ভ্যালু পেয়েছো তুমি 3, সিম্পলি। তো 1 এর ইমেজ পয়েন্ট তুমি 3 পেয়েছো। তুমি ইমেজ পয়েন্ট কত হবে, তুমি ইমেজ পয়েন্ট হবে তোমার f2, f2 মানে কত তোমার অ্যাকচুয়ালি তোমার 6। আমি f2 f1 লিখছি, বাট এইগুলো তুমি না লিখলেও হয়, তুমি এইগুলো জাস্ট নর্মালি তোমার 3 6 এগুলো ডিফারেন্ট থাকবে, বাট কনসেপচুয়ালি এইগুলো আমরা f1 f2 দিয়ে লিখি, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো 0 ইমেজ পয়েন্ট কত হবে, f0 মানে জাস্ট 2, -1 এর ইমেজ কত হবে, -1 এর ইমেজ তোমার 3 আসছে, -2 এর ইমেজ কত হবে, -2 এর ইমেজ 6, দ্যাট মিন্স ইমেজ মিন্স কি, -2 তুমি পুট করে ফাংশনতে x এর প্লেসে -2 পুট করো, এইগুলো থাকবে। তো এইখানে কনসেপ্ট দেখো ভালো করে বোঝো, এই জায়গা এটাই হচ্ছে কি ম্যাজিক ফাংশন, ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। এবার কোডোমেন্স একটা রিয়েল নাম্বার, দ্যাট মিন্স রিয়েল নাম্বার তুমি এখানে ভালো করে ভাবো না, এখানে f x equal to x square plus 2 আছে, তো if you put any real value of x, f(x) will be, if you put any real value of x, f(x) always will be greater than equal to 0, always না, always পজিটিভ হবে, কোনো সময় নেগেটিভ ভ্যালু তুমি পাবে। তার রিজন কি, সিন্স x square is greater than equal to 0 for any condition, for any real number, for all x belongs to real number. এটার মিনিং কি, এই নোটেশনসগুলো আমি আস্তে আস্তে বলবো তোমাদেরকে, যেগুলো ম্যাথমেটিক্যালি ইউজ করে। এই উল্টো এটাকে বলা হয় ফর অল x belongs to real number, দ্যাট মিন্স তুমি x এর যে কোনো রিয়েল নাম্বার পুট করো না কেন, x square will be always greater than equal to 0, সিম্পলি। তো দ্যাট মিন্স এই যে কন্ডিশনটা লেখানো হলো, ঠিক আছে, if you put any real value of x always greater than equal to 0, বাট কোডোমেনটা কি, তো কোডোমেন সেটটা কি আছে, রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার মিন্স কি, পজিটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বারও আছে। তুমি যত ইনপুট, তুমি ইনপুটে তুমি কি দিচ্ছ, ইনপুট ইকুয়াল টু রিয়েল নাম্বার, বাট হোয়াট ইজ ইউর আউটপুট, তুমি আউটপুটে কি পাচ্ছ, আর প্লাস পজিটিভ রিয়েল নাম্বার পাচ্ছ, দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স, দেখতে পারলে। তো কোডোমেনে তোমার রিয়েল নাম্বার, দ্যাট মিন্স দেয়ার ক্যান বি অ্যান আনইউজড এলিমেন্ট, দেয়ার শুড বি আনইউজড এলিমেন্টস, মানে কি তোমার যে -1 -2 -3 -4 লাইক দ্যাট, অ্যান্ড সো মেনি নেগেটিভ রিয়েল নাম্বারস ইন দ্য কোডোমেন সেট, সেগুলো কি আনইউজড অবস্থা থাকবে, সেগুলো কোনো ইউজ থাকবে, সেগুলো নর্মাল থাকবে, ঠিক আছে, এগুলো চুপচাপ ঘুমিয়ে আছে, ওর কোনো কাজ নেই, ঠিক আছে, আমার তো কোনো কাজ নেই, আমি খালি বসে বসে ঘুমিয়ে থাকবো।
তো কারা কাজ করছে এই এলিমেন্টস, এই পার্টিকুলার দিস এলিমেন্টস, রাইট? তো এই যে এলিমেন্টসগুলো আছে, দ্যাট মিনস এই এলিমেন্টগুলো কি বলছে, সেট অফ অল আউটপুটস, দ্যাট মিনস সেট অফ অল ইমেজ পয়েন্টস ইজ কল্ড রেঞ্জ সেট সিম্পলি। পার্টিকুলার এই ফাংশন এখানে কি পাচ্ছি, হোয়াট ইজ মিন বাই রেঞ্জ? রেঞ্জ মিনস সিম্পলি সেট অফ অল আউটপুটস, বা আউটপুটস বলতে পারো, বা সেট অফ অল ইমেজ পয়েন্টস। তো তুমি বুঝতে পারলে এখানে যে পার্টিকুলার কোনো ফাংশনসের জন্য না, পার্টিকুলার সাপোজ এই ফাংশন আছে, আন্ডার দিস ফাংশন তোমার ডোমেন অ্যান্ড কোডোমেন তো হতেই পারে। ডোমেন তোমাকে বলে দিয়েছে যে ডোমেন হচ্ছে তোমার রিয়েল নাম্বার সেট অ্যান্ড কোডোমেন ইজ রিয়েল। আমার ফাংশনটা রিয়েল নাম্বার সেট থেকে রিয়েল নাম্বার সেটে যাচ্ছে। একটা সেট ডিফাইন করা থাকতে হবে না, ফাংশন সেট মানে কোথা থেকে কোথায় যাচ্ছে। তো রিয়েল নাম্বার হচ্ছে তোমার ডোমেন সেট, সেখান থেকে একটা রিয়েল নাম্বার সেটেই যাবে। বাট রিয়েল নাম্বার তোমার এটা কোডোমেন, বাট ইন দ্য কোডোমেন সেট দেখতে পাচ্ছি যে সেট অফ অল আউটপুট, যেগুলো আউটপুট তোমার আসবে, দ্যাট অল আর পজিটিভ রিয়েল নাম্বারস। তো এখানে তোমার ডিফারেন্স তৈরি হয়ে গেল যে তোমার রেঞ্জ সেট যেটা হয় সেটা হচ্ছে কালেকশন অফ অল ইমেজ পয়েন্ট, অ্যান্ড ইন দ্য কোডোমেন সেট দেয়ার ক্যান বি আনইউজড এলিমেন্ট আন্ডার সাম রুল অফ দ্য ফাংশন। ফাংশনসের রুল ওয়াইজ তোমার এখানে আনইউজড এলিমেন্ট থাকতে পারে। এরকম ভাবার কিছু নেই যে অল টাইম নেগেটিভই আনইউজ থাকবে। এটা ডিপেন্ড করে ফাংশনের রুল কী আছে। এখানে ফাংশনটা এক্স স্কোয়ার প্লাস 2 আছে, ফাংশন তো শুধু এরকম হয় না, ফাংশন অনেক টাইপের ফাংশনস হয়। তো ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ ফাংশন তোমার এখানে কোডের সাথে আনইউজড এলিমেন্ট থাকতে পারে, ঠিক আছে? তো এই যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ, এই পোর্শনটাকে বলি আমরা রেঞ্জ, আর টোটালটাকে বলা হয় কোডের। তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ মিন বাই দ্যাট? রেঞ্জ সেট, রেঞ্জ will always be subset of codomain. That is the main concept. এরা তো বলতে পারো স্যার ইকুয়াল হতে পারে, হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই। পার্টিকুলার কোনো ফাংশনসের জন্য হতেই পারে। সাপোজ তুমি এফ এক্স ইকুয়াল টু তুমি এক্স কিউব চুজ করো, সাপোজ ইউ হ্যাভ চুজেন এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এক্স has the r to r, you have chosen this function. So for any real value of x cube is any real number, then positive number দিলে positive value পাবে, negative number দিলে negative value পাবে। তো any positive value তোমার real number, that is domain, and any negative or positive value is a codomain। তো সেখানে তোমার তো সেম হয়ে যাচ্ছে না, সেখানে রেঞ্জ সেট আর কোডোমেন সেট তুমি ডিসটিংগুইশ করতে পারবে না। ওখানে মানে রেঞ্জ সেটের মধ্যে কি সব পয়েন্ট থাকবে যেগুলো তোমার রিয়েল নাম্বার হতে পারে, আর সেই রিয়েল নাম্বারে তো কোডোমেন, রাইট? তো এখানে তুমি এই ধরনের ফাংশনসের জন্য বলতে পারো যে হ্যাঁ কোডোমেন আর রেঞ্জ তোমার সেম হয়ে যাবে। বা তুমি আরও সিম্পল যদি ভেবে দাও, সাপোজ এফ এক্স ইকুয়াল টু জাস্ট এক্স নিই না, এফ এক্স ইকুয়াল টু এক্স, তুমি দেখো যে রেঞ্জ ডোমেন আর রেঞ্জ এবং কোডোমেন উইল বি সেম। যখন যেগুলো তুমি আউটপুট আসবে না, আউটপুটটা তোমার তো রিয়েল নাম্বার আসবে। তুমি এক্স ইকুয়াল টু 1 পুট করো, তুমি রিয়েল নাম্বার পাচ্ছ 1, -1 পুট করো, -1 পাচ্ছ। তো পজিটিভ ভ্যালু পুট করলে পজিটিভ তোমার আউটপুট আসবে, নেগেটিভ ভ্যালু পুট করলে নেগেটিভ আউটপুট আসবে। তো যতটা আউটপুট আসবে তো সবকটা আউটপুট কি তোমার রিয়েল নাম্বারই আসবে। তো সেই রিয়েল নাম্বারে তোমার কোডোমেন সেট আসবে, তখন রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? বাট আন্ডার সাম কন্ডিশন, আন্ডার সাম ফাংশন, কিছু কিছু ফাংশন এরকম হতে পারে যেখানে রেঞ্জ আর কোডোমেন সেম হয় না। তো সেখানে কি রেঞ্জ অলওয়েজ ওই কোডোমেনের মধ্যে থাকে না। কোডোমেন সবচেয়ে বড়, কোডোমেনের মধ্যে একটা পার্ট থাকবে যেগুলো কিনা কালেকশন অফ অল আউটপুটস, সেই সব আউটপুটগুলোকে আমরা রেঞ্জ সেট করে থাকি। এখন হচ্ছে গিয়ে অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ডায়াগ্রামে আমরা একটু বুঝবো যে একটা ফাংশন কী কী টাইপের হতে পারে। অ্যারো ডায়াগ্রাম ফর আ ফাংশন, মানে একটা ফাংশনসের ক্ষেত্রে অ্যারো ডায়াগ্রাম তোমার কী হতে পারে। মানে নর্মালি অ্যারো ডায়াগ্রাম আমরা বুঝবো যে ফাংশন কোনগুলো কোনো ফাংশন বলবো কোনগুলো বলবো, ঠিক আছে? নাম্বার 1, আমি কিছু অ্যারো ডায়াগ্রাম আগে ড্র করে নেবো, দেন তোমরা আমাকে বলবে কোনগুলো ফাংশন হতে পারে আর কোনগুলো হতে পারে না। সবাই ড্র করবি কিন্তু, হ্যাঁ টাইম ওয়েস্ট করবি না, যখন আমি ড্র করছি একসাথে ড্র করে নেবো।
অ্যারো দেওয়া হয় অ্যারো দিয়ে নাম্বার ওয়ানটা বলো ফাংশন হবে কি? ফাংশন হবে না, তার রিজন কি? দেয়ার ইজ এ আনইউজড এলিমেন্ট। আনইউজড এলিমেন্টটাকে আমি কি করবো? হাইলাইট করি যে এটার জন্য হবে না, এটা বক্স করে দিলাম, ঠিক আছে? এটার জন্য তোমার হচ্ছে না। There is an unused element in the domain set, তাই এটা ফাংশন না। Number 2 is a function. It is a function, তার রিজন কি? যে every element in the domain set have used as used. তো এবার number 3, is it a function? It is not a function, the reason কি? One element, there is a two image point of an element. There cannot be a two image point of an element, right? তো এখানে ফাংশন হবে না। নাম্বার 4 ফাংশন হবে, it is a function, right? Number 5 function. Number 6 yes, এই করে কনসেপ্ট মনে রাখলেই হবে। আচ্ছা দেখ, আমি এখানে যেগুলো ফাংশন না সেগুলো আমি ইরেজ করে দেবো, ঠিক আছে? বাট যেগুলো ফাংশন সেগুলো স্পেশাল নেম আছে, সেই স্পেশাল নেমগুলো আমরা করবো এখন। অ্যারো ডায়াগ্রাম ফর ফাংশন অ্যান্ড টাইপস অফ ফাংশন। টাইপস অফ ফাংশন এটা এখন হেডিং থাকবে আমাদের। এখন তোমরা নতুন করে টাইপস অফ ফাংশন হেডিং দিতে পারো, সেটা আমরা টাইপস অফ ফাংশনটা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে আগে বলবো আমরা, দেন এর রেসপেক্টে আমরা ডেফিনেশনটাও লিখবো, ঠিক আছে? তো ফার্স্টে অ্যারো ডায়াগ্রামটা হয়ে যাবে। আমি এখানে একটু নাম্বারিং চেঞ্জ করছি। নাম্বারিং ওয়াইজ আমি এখানে দেবো হচ্ছে কি, তোমার ফার্স্ট নাম্বার থাকবে হচ্ছে কি এই নাম্বারটা, এটা হচ্ছে কি নাম্বার 1 নাম্বার। দেন তোমার থাকবে হচ্ছে কি এইটা নাম্বার 2 নাম্বার। দেন তোমার থাকবে এটা নাম্বার 3। দেন থাকবে এটা নাম্বার 4। এই অর্ডারে তোমার ড্র করে নিতে পারো আগে, এই অর্ডারে তোমার ড্র করে। টাইপস অফ ফাংশন হেডিং দিয়ে 1 2 3 4, এই 1 2 3 4 এই অর্ডারে ড্র করবো। ফার্স্ট এটা ড্র হবে, তারপরে সেকেন্ড ড্র করবো, তারপরে থার্ড ড্র করবো, তারপরে ফোর্থ ড্র করবো। দেখো টাইপস অফ ফাংশন না, ফার্স্ট তোমাদের একটা ডেফিনেশন সেটা আমি বলবো। ডেফিনেশন কি কনসেপ্ট, যে টাইপস অফ ফাংশনের আন্ডারে তোমার নাম্বার 1 আসবে, তোমার এই ডায়াগ্রামগুলো ড্র করার পরে লিখবে, ঠিক আছে? তো আমি নিচে লিখি, তুমি তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ডেফিনেশন যদি আমরা লিখতে হয় টাইপস অফ ফাংশনসে, নাম্বার 1 আসবে যে 1 ফাংশন, 1 ফাংশন। আর নাম্বার 2 আসবে কি মেনি ওয়ান ফাংশন। এইগুলো তোমরা লিখে নাও, তোমরা জানবে 1 ফাংশন মানে কি। জাস্ট তোমার সিম্পলি 1 correspondence, 1 correspondence means কি, এই যে জাস্ট 1 correspondence থাকবে এই ডায়াগ্রামটা, ঠিক আছে? ফর রেফারেন্স ডায়াগ্রাম 1, এই ডায়াগ্রামগুলো ড্র করার রিজনটা এখানে, যে ডেফিনেশন লিখবো তার অ্যাকর্ডিং ডায়াগ্রামটা কি হবে সেটা পরে কোনো সমস্যায় বুঝতে পারবে। ডায়াগ্রাম 1 হতে পারে, ডায়াগ্রাম 4 হতে পারে। only মানে এখানে সিম্পলি না লিখে আমি বলতে পারবো only 1 correspondence। সিম্পলির জায়গায় লিখবো আমরা only 1 correspondence, শুধু যদি 1 correspondence থাকে। তো many one function means কি, many to 1 correspondence। many to 1 correspondence means কি, মানে many elements একটা এলিমেন্টে গিয়ে অ্যাপ্রোচ করছে। ফর এক্সাম্পল সি ডায়াগ্রাম, রেফারেন্স জন্য ডায়াগ্রাম কোন দুটোকে দেবে, নাম্বার 2 দিতে পারো বা নাম্বার 3ও তুমি দেখতে পারো। দেখো এটা বলে দিই যে মেনি ওয়ান করেসপন্ডেন্স কিন্তু আমি এখানে লিখিনি যে অনলি মেনি ওয়ান করেসপন্ডেন্স, মানে মেনি ওয়ানের সাথে কিন্তু সিঙ্গেল করেসপন্ডেন্সও
থাকতে পারে, ঠিক আছে। বাট যদি মেনি ওয়ান থাকে পুরোটাকে আমরা বলবো মেনি ওয়ান করেসপন্ডেন্স বা মেনি ওয়ান ফাংশন। ওকে, গেল ওয়ান ওয়ান জিনিস আর মেনি ওয়ান দিয়ে বুঝলে। নাম্বার 3 দেখো, নাম্বার 3 তোমার ইনটু ফাংশন, ইনটু ফাংশন। আর নাম্বার 4 কি অনটু ফাংশন। আচ্ছা, এখানে যে কোনো ডায়াগ্রাম ড্র করা আছে এদের মধ্যে একটা সিমিলারিটি বা ডিসিমিলারিটি বলতে পারবি যে এই যে কোনো ডায়াগ্রাম ড্র করা আছে তার মধ্যে মানে কি সিমিলারিটি বা ডিসিমিলারিটি বুঝতে পারছিস? সবকটার মধ্যেই কি এই চারটা ডায়াগ্রামের মধ্যেই কোথায় মিল আছে আর কোথায় মিল নেই? রাইট 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 রাইট। মানে এখানে 4 and 3 তে দেখতে পাচ্ছ কোডোমেনে, দেখো ডোমেনে তো আনইউজড এলিমেন্ট থাকতে পারে না, দ্যাট ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া অফ আ ফাংশন, যে ডোমেন সেট ক্যান নট হ্যাভ আ আনইউজড এলিমেন্ট। এটা তো ফাংশনের কনসেপ্ট, ডোমেন সেট নিয়ে কোনো কথা হবে না, এগুলো ফাংশনস হবেই। তো ডোমেন সেট বাদ দিয়ে কোডোমেন থেকে ফোকাস করো। কোডোমেনে দেখো কোডোমেনের জন্য ফাংশনসগুলো দুটো টাইপে ডিভাইড হয়ে গেছে, যে এই দুটো ফাংশন সেম টাইপ আর এই দুটো ফাংশন সেম টাইপ বেসড অন দ্য কোডোমেন। এই দুটো ফাংশন বেসড অন আ কোডোমেন সেট। রিজন কি, এই দুটো ফাংশনসে কোডোমেনে কোনো আনইউজড এলিমেন্ট নেই, বাট এই দুটো ফাংশনসে কোডোমেনে আনইউজড এলিমেন্ট আছে। তো এই দুটো ফাংশনসকে আমরা বলবো যে অন টু ফাংশন, মানে দেয়ার ক্যান নট বি, বা বলতে পারো যে when range set is equal to codomain set, simply। মানে অন টু ফাংশন কখন হয়, যখন রেঞ্জ সেট আর কোডোমেন সেট ইকুয়াল হয়ে যায়। দেখো এখানে কি কালেকশন অফ অল ইমেজ পয়েন্ট, যে ইমেজ পয়েন্টগুলো নিয়ে যে কালেকশনটা সেটা তো রেঞ্জ সেট আর সেটাই কোডোমেন সেট, তাই না? শুধু কোডোমেনে কি শুধু ইমেজ পয়েন্টই আছে, তো সেখানে কি হয় রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয় অন টু ফাংশন সেট। তো অন ইনটুতে কি হবে, when range is subset of codomain, ম্যাথমেটিক্যাল টার্মে আমরা বললাম রেঞ্জ ইজ সাবসেট অফ কোডোমেন। দ্যাট মিন্স দেখো এখানে রেঞ্জ সেট কি, এখানে জাস্ট এই দুটো নিয়ে রেঞ্জ সেট তৈরি হয়েছে, এখানে জাস্ট এই চারটে নিয়ে রেঞ্জ সেট তৈরি হয়েছে, তাই না? and total is not codomain, so here range is subset of codomain simply. So range subset of codomain means it is called into function. That means when there will be an unused element in the codomain set, when there will be an unused element in the codomain set, it is into function. And onto means when there will be there will not be any unused element in the codomain set, simple. Okay, so types of function এই চারটে ফাংশন বোঝা গেল 1 2 3 4। তাহলে কোনো ডাউট থাকলে বলতে, এই ডেফিনেশনগুলো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ ভুলে গেলে হবে না। স্যার অন টু ফাংশন কিছুটা ভুলে গেছি, ভুলে গেলে হবে না, বিকজ এই ডেফিনেশনস উপর বেস করে কিন্তু ক্লিয়ার হয়ে রয়েছে, ঠিক আছে? যাই হোক, এবার দেখো এই চারটে ফাংশন তো আশা করি সময় লেখা হয়েছে, বাট এইবার নাম্বার এই যে তোমার চারটে ডায়াগ্রাম ড্র করেছো না, এই ডায়াগ্রামের স্পেশাল নেম আছে, ভালো করে দেখবে। এই নাম্বার 1 ডায়াগ্রামটাকে আমরা কি বলবো, এই ডায়াগ্রামের পাশাপাশি তোমরা লিখে নেবে, ঠিক আছে? ডায়াগ্রাম 1টাকে তোমরা কি বলবে, এটা কি মানে কি দেখতে পাচ্ছ এখানে এই চারটে যে তোমরা ফাংশন করলে মেনি 1 1 1 এতগুলো, তো এই 1 এ তোমার কোন কোন প্রপার্টি বা কোন কোন ফাংশনসগুলো এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে, এটাকে কি বলা হয়? 1 1 and into। তো 1 1 and into ফাংশনসকে টুগেদার একসাথে আমরা বলি ইনজেক্টিভ। এই ডায়াগ্রামের পাশে কিন্তু লিখবে, এগুলোর জন্য আলাদা করে ডেফিনেশন আমি লিখবো না, এই ডায়াগ্রামের পাশে এই ইনজেক্টিভের মিনিং কি 1 1 and into, ব্যাস কতটুকুই এনাফ, আর আলাদা করে ডেফিনেশনটা লেখা দরকার নেই। টাইপস অফ ফাংশন জাস্ট এই চারটে হয়, এই ফাংশন এই চারটে ফাংশনসের উপর বেস করে আমরা কিছু ফাংশনসকে একটু নেমিং দিই। সে নাম্বার 1 এ কি আসছে দেখো 1 1 আর ইনটু আসছে, তো এটাকে ইনজেক্টিভ বলছি। নাম্বার 2 টা কি টাইপের ফাংশন, মেনি 1 ইনটু, এটাকে আমরা কিছুই বলি না, এটা কোনো স্পেশাল নেম নেই। নাম্বার 3 টা কি আছে
এটা নো স্পেশাল নেম। মেনি ওয়ান অ্যান্ড অন টু, এই ফাংশনটাকে স্পেশাল নেম আছে, এটাকে বলা হয় সাবজেক্টিভ। কি বলা হয়? এটাকে স্পেশালি সাবজেক্টিভ বলা হয়, স্পেশাল নেম আছে। আর নাম্বার 4 কি আছে বলো? সাবজেক্টিভ, এস ইউ আর, দেখো এটা জে, ওকে স্পেশালি এস ইউ আর, সাবজেক্টিভ, ইনজেক্টিভ। অ্যান্ড নাম্বার 4 কে কি বলছি আমরা? ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, এটাকে বলি আমরা বাইজেক্টিভ। বাইজেক্টিভে আর আমরা স্পেশালি বলি যখন কোনো ফাংশন ইনজেক্টিভ হয় প্লাস সাবজেক্টিভও হয়, তখন সেই ফাংশনকে বলা হয় বাইজেক্টিভ। মানে একটা ফাংশন যদি দুটোই ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো যদি সাইমালটেনিয়াসলি হোল্ড করে একটা ফাংশনের কেসে, তো সেই ফাংশনটাকে অটোমেটিক্যালি আমরা বাইজেক্টিভ বলি। তুমি দেখো তার রিজনটা কি, ভালো করে দেখবি। মানে বাইজেক্টিভ খুবই চালাক লোক, মানে হয় না, খুবই স্মার্ট যারা থাকে তারা কি এই বাইজেক্টিভ লোকটা কি করেছে, এই ইনজেক্টিভের থেকে এই ওয়ান এই ট্যালেন্টটা নিয়েছে। ধরো মনে করো এটা হচ্ছে কোনো ট্যালেন্ট, এটা হচ্ছে কোনো স্পেশালিটি, তো ইনজেক্টিভের থেকে ওয়ান এই পার্টটা চুরি করেছে, আর সার্জেক্টিভ থেকে অন টু পার্টটা চুরি করেছে। ঠিক আছে, তো এই দুটো পার্ট চুরি করে নিজেকে নিয়ে বলছে যে আমি এখন ওয়ান টু, আমাকে এখন বাইজেক্টিভ বলবে সবাই। বাট অ্যাকচুয়ালি ও চোর, ও কোথা থেকে চুরি করেছে? ও ইনজেক্টিভ থেকে ওয়ান চুরি করেছে আর সাবজেক্টিভ থেকে অন চুরি করেছে। ঠিক আছে, তাই এই জন্যই যখন বাইজেক্টিভ পড়া হয় না, বাইজেক্টিভ পড়ে তুমি বুঝে নেবে যে ইট ইজ দ্য ফাংশন ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ, মানে দুটোই হয়েছে, সাবজেক্টিভ প্লাস ইনজেক্টিভ মিলিয়ে আমি এটাকে বাইজেক্টিভ বলেছি। দেখো এটা একটা এক্সাম্পল, হ্যাঁ, মানে তোমাকে বলা হলো কি ফাংশন হতে পারবে কিনা সেটা দেখো তুমি। মানে ইফ এক্স অ্যান্ড ওয়াই ইজ আ নর্মালি একটা সেট গিভেন আছে, তো করেসপন্ডিং টু দ্য সেট এক্স অ্যান্ড ওয়াই 1 2 3 দিস আর দ্য রিলেশনস, এই নাম্বারগুলো রিলেশনস হবে। তো হুইচ ওয়ান উইল বি আ ফাংশন, মানে কোন পার্টগুলো ফাংশন হবে আর কোনটা হবে না সেটা বলতে হবে। নাম্বার 1, ইজ ইট আ ফাংশন? Right. Normally it is a function. Sure? Is it a function? সবাই কি বলছো? Confused. দেখো, what are the two criteria for function? Number 1, all the elements of domain set must be used. All the elements of domain, all the elements of the domain set must be used. सबका यूज होता है। और नंबर 2 की image all having the same image point. That means no two ordered pairs have the same first element. দুটো অর্ডার পেয়ারে কোনো সময় সেম ফার্স্ট এলিমেন্ট থাকবে না। সো এই দুটো ক্রাইটেরিয়া কি হোল্ড করছে এই নাম্বার 1 এর জন্য? যদি না করে তার রিজনটা কি, মানে কোন কন্ডিশনটা ভায়োলেট হচ্ছে? ফার্স্ট কন্ডিশন ইজ ভায়োলেটিং। রিজন কি? দেখো, ইট ইজ নট আ ফাংশন। নো, ইট ইজ নট আ ফাংশন সিন্স কি, সিন্স all the elements of domain are not used. That means ki -4, -4 is used. 1, a 1 use করা হয়েছে, 2b 2 use করা হয়েছে। What about 3? 3 is unused. তুমি এখানে লিখতে পারো যে since 3 is unused, in the domain set. Okay? হ্যাঁ, তো অবভিয়াসলি তো ডোমেন কোথায় তো হবে। এখানে রিলেশনস যখন বলছি, রিলেশনস মানে কি, x টু y, তো মানে x থেকে y তে যাচ্ছে।
তো রিলেশনস মানে এই 1 2 3 সবকটাই রিলেশন অন x টু y, দ্যাট ইজ ফ্রম x টু y। তো x থেকে y তে যাওয়া মানে কি, এটা হচ্ছে ডোমেন আর x কোঅর্ডিনেট সিম্পলি। আচ্ছা, নাম্বার 2 কি ডোমেন, নাম্বার 2 কি ফাংশন? নাম্বার 2 ইজ ফাংশন, ইয়েস। তার রিজন কি, তুমি দেখো দুটো কন্ডিশনই তোমার হোল্ড করছে, মানে কোনো কন্ডিশন কিন্তু তোমার ভায়োলেট করছে না, ঠিক আছে? যে কোনো একটা কন্ডিশনকে যদি ভায়োলেট করে তুমি বলতে পারো যে না, ইট ইজ নট আ ফাংশন, দুটোই হোল্ড করতে হবে। নাম্বার 3 ফাংশন, নাম্বার 3 নো। -4a and 1a, তাই না? এই দুটো এলিমেন্ট, রাইট? নো টু অর্ডার পেয়ার হ্যাভ দ্য সেম ফার্স্ট এলিমেন্ট, মানে কোনো দুটো অর্ডার পেয়ারের জন্য ফার্স্ট এলিমেন্টটা সেম না হয়। তো এই -4a and 1a এই অর্ডার পেয়ারটার জন্য হবে না। হোয়াট ইজ মিন বাই দ্যাট? এর মিনিং হচ্ছে কি, -4 তোমার এটা এসছে আর 1টা, সরি কোথায় হলো, 1a 1b, এই তো এটা, সরি, ফর 1a and 1b এটার জন্য হবে না, রাইট? না, it belongs to the function রয়েছে। তো কথা রিজন কি, since 1 has 2 image points, since 1 has 2 image points, মানে 1 এর দুটো ইমেজ পয়েন্ট হতে পারে। 1a 1b মানে 1 এর এখানে আছে, 1a তেও গেছে, 1b তেও গেছে, it is not possible for a function।